গুগল পিক্সেল 9 এ একটি ডিভাইস। তো এই ডিভাইসটির ইস্যুটি দেখুন, ডিভাইসটিতে কোনো রকম একটু জি লেখা দেখা যায়, যেটি কিনা গুগলের লোগো। তো সাথে সাথেই ডিভাইসটির যেই জি লেখাটি আছে সেটি আবার চলে যায়। ডিভাইসটি কমপ্লিটলি রান থাকলেও ডিভাইসটির ডিসপ্লেটি কমপ্লিটভাবে রান হয় না এবং ডিভাইসটির যেই ডিসপ্লে রয়েছে সেটি প্রপার কাজ করে না। তো এই ডিভাইসটি আজকে আমরা ফিক্স করব এবং সেই বিষয়টি আপনাদের সাথে দেখাবো। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এই ডিভাইসটি হচ্ছে গুগল পিক্সেল 9 এ একটি ডিভাইস। তো এই ডিভাইসটি আমরা রিসেন্টলি করে রেখেছি এবং ডিভাইসটির যে প্রবলেমটি আছে এটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখুন, এই ডিভাইসটিতে আপনার চার্জ দিলাম কিন্তু চার্জ দেখাচ্ছে না। ডিভাইসটিতে কোনো কিছুই শো করছে না এবং ডিভাইসটিতে যেই পিক্সেলের লোগো আসার কথা সেটিও আসছে না। তো আমি এটির ব্যাটারি রিমুভ করে পুনরায় আবার চার্জে দিলে দেখুন অল্প একটু গুগলের যেই জি লোগোটা আছে এটি দেখেই ডিসপ্লেটি ফুল ব্ল্যাক হয়ে যায় এবং পুনরায় বন্ধ হয়ে যায় ডিসপ্লেটি। আমি আপনাকে পুনরায় দেখানোর জন্য চেষ্টা করছি। আবার দেখুন একই কন্ডিশন। তো এই ডিভাইসটির যেই প্রবলেমটি রয়েছে, মূল প্রবলেমটি হচ্ছে এই ডিভাইসটির এই গুগলের জি এসে ডিভাইসটি অফ হয়ে যায় এবং গুগলের এই জি লোগোর পরে ডিভাইসটিতে আর কিছু শো করে না। তো চলুন আমরা ডিভাইসটি মাদারবোর্ডটি প্রথমত সেটআপ থেকে বাহির করে নেই। এই ডিভাইসটিতে একটি ডিসপ্লে দিয়ে চেক করা হয়েছে, একই কন্ডিশন এবং একই প্রবলেম রয়েছে। এই ডিভাইসটি যেই ইউজার ছিলেন উনি এটি ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন এবং ডিভাইসটি রিপেয়ারের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। তো আমরা ডিভাইসটির ফুল ডায়াগনোসিং করেছি এবং এই ডিভাইসটির যেই আমরা যেই বর্ণীয় বা স্কিমেটিক ধারা রিপেয়ার করে থাকি বা একটা ডিভাইস রিপেয়ার করার জন্য যে গাইডলাইন পেয়ে থাকি, এই ডিভাইসগুলির সেগুলো কিছুই এখন পর্যন্ত আমাদের বর্ণীয়তে সাপোর্ট আসেনি। তো এই ডিভাইসটি আমি ফুল ডায়াগনোসিং করেছি এবং আমার এক্সপিরিয়েন্স দ্বারা এই ডিভাইসটি আমি ফিক্স করার চেষ্টা করেছি যে ডিভাইসটি কীভাবে কী প্রবলেম থেকে ডিভাইসটির এই প্রবলেমটি তৈরি হয়েছে। তো দেখুন ডিভাইসটির প্রত্যেকটি লাইন আমি স্টেপ বাই স্টেপ চেক করছি, ডিভাইসটির কোন লাইনে কি আছে বা ডিভাইসটি কিভাবে এই প্রবলেমটি তৈরি হয়েছে। মূলত এই ডিভাইসটির কি প্রবলেম সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই ডিভাইসটির এই যেই লাইনের যেই মাঝখানে দেখছেন এখানে একটি কম্পোনেন্ট ছিল, এই কম্পোনেন্টটি কোনোভাবে মিসিং হয়েছে অথবা এই কম্পোনেন্টটি পুড়ে গিয়ে ডিভাইসটির থেকে হয়তোবা আলাদা হয়ে গিয়েছে। এখানে মূলত একটি ফিউজ থাকে যেটি কিনা আপনার এই ডিসপ্লের সাথে যেই মেন কানেকশন ডিসপ্লের যে এই ভেজের সাথে অ্যাটাচ হয়। তো এই কম্পোনেন্টটি এখানে মিসিং রয়েছে এবং এটি আমি ফুল ডায়াগনোসিং করে এই ডিভাইসটি আমার এক্সপিরিয়েন্সের সাহায্যে আমি এটি ফল্টটি ধরতে পেরেছি এবং এখানে আমি এখন একটি ফিউজ ইনস্টল করব এবং চেক করব আমাদের যেই জিআর ভ্যালুর বিষয়টি রয়েছে সেটি এখানে ফিক্স করার জন্য আমাদের এই ফিউজটির প্রয়োজন এবং আমরা এই ফিউজের সাহায্যে আমাদের ডিসপ্লের ভেজে মূলত আমাদের যেই লাইনের জিআরটা থাকে সেটি ফিক্স করব এবং ডিসপ্লে বসিয়ে আমরা চেক করব যে এই ডিভাইসটি ফিক্স হয় কি না। তো চলুন এই ডিভাইসটির আমরা এখন চেক করে নেব, যেহেতু আমাদের ফিউজটি এখানে মিসিং ছিল আমরা ফিউজটি চেক আপ করে ফুল ডায়াগনোসিং করে এই ফিউজটির আইডিয়া নিতে পেরেছি এবং ফিউজটি এখানে মিসিং ছিল সেটি আমরা বুঝতে পেরেছি এবং ডিসপ্লের বেজ অনুযায়ী ডিভাইসটির যেই জিআর দরকার ছিল সেই জিআরটি আমরা পৌঁছাতে পেরেছি। এখন আমরা এটি মাদারবোর্ড ইনস্টল করে আমরা চেক করব যে আমাদের ডিভাইসটি প্রপার ডিসপ্লে কাজ করে কিনা এবং ডিভাইসটি ফুল রানিং হয় কিনা। তো মাদারবোর্ড রিলেটেড যে কোনো কাজ নিয়ে আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন। আমরা মূলত আইফোন, স্যামসাং, পিক্সেল বা মোটরোলা এনি ডিভাইসের মাদারবোর্ড নিয়ে আমরা কাজ করে থাকি। শাওমি, ভিভো, ওপ্পো যে কোনো ইস্যু নিয়ে হলেও আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন। আমাদের শপ লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর 10 শাহালি প্লাজা, লিফটের 4, শপ নাম্বার হচ্ছে 36 এ এবং শপ নেম হচ্ছে নয়ন মোবাইল মেকার। তো যাই হোক আমাদের মাদারবোর্ডটি সেট আপ করা কমপ্লিট হয়ে গিয়েছে, একই সাথে আমরা ক্যামেরাগুলো সেট আপ করে নিয়ে এসেছি। এই ডিভাইসটিতে অনেকেই হয়তো বা সিপিইউ রিভল করতো, বাট এটি সিপিইউ রিভল করলে কখনোই সমাধান হতো না।
আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ডিভাইসটি কিন্তু কমপ্লিটলি রান হয়ে গিয়েছে এবং আমাদের যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।